সর্ষে বাটা দিয়ে করবো আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, দেখতে থাকো আমি কিরকম ভাবে করছি। দেখো বন্ধুরা, মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, থালাতে রয়েছে, আবার পর দেবো। এই কটা আগে ভেজে নিই, ঠিক আছে। আর সর্ষেটাকে ছাঁকনির মধ্যে কেন রেখেছি, এটাকে আমি ছেঁকে নেবো, জল মিশিয়ে ছেঁকে নেবো। এটাকে একবার ভাজা হয়ে গেছে, আর একবার দিয়েছি। আর সর্ষেটা আমি ছেঁকে তৈরি করে রেখেছি। আর আমি একটু মাছের ঝোলে মাছটা কম ভাজি। দেখো বন্ধুরা, আমি জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে কী করবো, আমি এতে জল ঢেলে দেবো। এর মধ্যে দেবো আমি নুন হলুদ। নুন হলুদটা বুঝে দেবে কতটা দেবে। আমি আর একটুখানি জল দেবো। চারটে জল দিয়ে এবার ফুটতে দিয়েছে। দেখো জল ফুটে গেছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। দেখো এবার আমি ঢাকা দেবো। ঢাকনা খুলে দিয়েছি, ঠিক আছে, ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি সর্ষে বাটাটা দেবো, এটা দেবো। দেখো নিচেই গুড়ি গুড়িটা পড়ে আছে, ছিপাটা প্রথমে তো বড় বড় ছিপড়াগুলো ফেলেই দিয়েছি, এটাও আমি ফেলে দেবো। আর এই দেখো দিয়ে দিচ্ছি, এবার ফুটবে। আমি তরকারির মতো অল্প একটু কাঁচা তেল, আর এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো লাস্টে, ঠিক আছে। কেন কি, এবার কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা খুব সুন্দর হবে, ভালো লাগে। এই দেখো এবার আমি ঢাকা তুলে দেবো। দেখো কীরকম হয়েছে, হয়ে গেছে রান্না। নামাই, তারপর দেখাচ্ছি। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে খুব সুন্দর লাগে, খুব তাড়াতাড়িও হয়। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই হয়ে যাবে মাছ ভেজে তরকারি রান্না।